আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য ঢাকায় 100 সেন্টিমিটার এবং কাঠমান্ডুতে 95 সেন্টিমিটার। কোনো বস্তুতে কাঠমান্ডু হতে ঢাকায় আনলে এর ওজনের পরিবর্তন কত হবে? ওজনের পরিবর্তন জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি ওজনের সাথে সম্পর্কিত হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে ওজনের সম্পর্ক জানতে গেলে আমাদের অবশ্যই অভিকর্ষ ত্বরণের সম্পর্ক লাগবে। দেখতে হবে অভিকর্ষ ত্বরণ কতটুকু পরিবর্তন হয়। তো আমরা আগে বের করি ঢাকার ক্ষেত্রে। লিখবো ঢাকার ক্ষেত্রে, প্রথমে লেখা নিবা ধরি, দোলনকাল, এইটা এইটা এগুলা লিখবা। লিখবো ঢাকার ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে পর্যায়কাল, পর্যায়কাল যেহেতু এখানে পর্যায়কাল সেকেন্ড দোলক এবং দৈর্ঘ্য দিয়া দিছে, তাহলে পর্যায়কালের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঢাকার ক্ষেত্রে পর্যায়কাল T1 হলে আমরা T1 ইকুয়াল টু কি লিখতে পারবো? T1 ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G। যেহেতু ঢাকার ক্ষেত্রে যা আছে সবগুলোকে L1 G1 সবগুলোকে 1 বলি, ঠিক আছে? এটাকে আমরা 1 নাম্বার দিলাম, মান পরে বসাবো। এবং কাঠমান্ডুর ক্ষেত্রে, কাঠমান্ডুর ক্ষেত্রে পর্যায়কাল T2 হলে T2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার, এখানে আমরা লিখবো L2/G2। এই 2 দিয়া বুঝাইতেছি কাঠমান্ডুর কাহিনী, 1 দিয়া বুঝাবো ঢাকার কাহিনী। এগুলাকে আমরা বলে নিতে পারো ধরি, আগে লিখতে পারো ধরি ঢাকার দোলকের দৈর্ঘ্য L1, ঢাকার অভিকর্ষ ত্বরণ G1, ঢাকার পর্যায়কাল T1, তারপর কাঠমান্ডুর গুলা 2, L2, G2, T2 এগুলো আগে বলে নিতে পারো, তাহলে আরো সুন্দর হবে, তবে একটু বড় হয়ে যাবে। এখন যেহেতু উভয় ক্ষেত্রে সেকেন্ড দোলক লিখবো, যেহেতু উভয় ক্ষেত্রে সেকেন্ড দোলক, উভয় ক্ষেত্রে কি সেকেন্ড দোলক, তাহলে উভয়ের পর্যায়কালই 2 সেকেন্ড, তাহলে T1 ইকুয়াল টু T2। সুতরাং কি T1 ইকুয়াল টু T2, উভয় ক্ষেত্রে যেহেতু পর্যায়কাল সেম, দুইজনেই সেকেন্ড দোলক, তাহলে দুইটার পর্যায়কাল সেম হবে আর কি। তাহলে লিখবো 1 ও 2 হতে পাই, তাহলে 1 ও 2 হতে পাই। তাহলে উভয় ক্ষেত্রে যদি T1 আর T2 যদি সেম হয়, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আমরা লিখতে পারবো এভাবে 2 পাই রুট ওভার। এই 2 পাই ছাড়া লিখবো, সাধারণত আমরা লিখলাম আর কি, তুমি 2 পাই ছাড়া লিখো, কারণ উভয় ক্ষেত্রে 2 পাই আছে তো বাদ যাইব আর কি, দুইটাই L2/G2। এখান থেকে আমরা দৈর্ঘ্য দিয়ে আমরা G1 আর G2 এর সম্পর্ক পাওয়া যাব। তোমরা ডাইরেক্ট এই লাইনটা লিখবে, এই 2 পাই লিখবো না, রুট ওভার L1/G1 ইকুয়াল টু রুট ওভার L2/G2। এবার যদি দুইটাকে আমরা বর্গ করে দেই উভয় পাশে, তাহলে L1/G1, আচ্ছা G1 ইকুয়াল টু L2/G2। তার মানে আমরা লিখতে পারি, দেখো এই G1 যদি এই পাশে পাঠাই দিই, L2 যদি এই পাশে পাঠাই দিই, তাহলে L1/L2 আর এই পাশে হবে G1/G2। তবে G1/G2 আমরা এই পাশে লিখি G1/G2 ইকুয়াল টু L1/L2। তাহলে আমরা এই দিকে লিখে ফেলি L1 দিয়ে আমরা বুঝাই হলো ঢাকার দোলকের দৈর্ঘ্য, সেটা ছিল 100 সেন্টিমিটার। আর L2 দিয়ে তো কাঠমান্ডুরটা কত একটু দেখে আসি, 95 সেন্টিমিটার। তো যেহেতু অনুপাত বের করতেছি, এগুলাকে আর মিটারে নেওয়ার প্রয়োজন নেই, তো এটাকে ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগ করে নিব। G1/G2 ইকুয়াল টু, এটা ভাগ করে দেই 100 ডিভাইডেড বাই 95, 1.0526, তাহলে 1.053 লিখতে পারি, 1.053।
ওকে, তাহলে আমরা G1/G2 পাইলাম। এখন এইটা দিয়েই আমরা কি W বের করতে পারবো। দেখবো আবার ঢাকায় ওজন, কার ওজন? হ্যাঁ, ওজনের পরিবর্তন নেই, কার ওজন? বস্তুর ওজন। ঠিক আছে, তাহলে ঢাকায় বস্তুর ওজন W1 হলে লিখতে পারি ঢাকায় বস্তুর ওজন W1 হলে, আমরা কিন্তু বিস্তারিত লিখতেছি, এমনি লিখলে তোমাকে মার্কস কাটার কোনো চান্স নেই। W1 ইকুয়াল টু বলতে পারি, আচ্ছা একটা বস্তুই তো নিতেছি, দুইজনের ভর কি হবে? সেম হবে। তাহলে আমরা লিখতে পারি W1 ইকুয়াল টু mg1, যেহেতু ঢাকায়। আর কাঠমান্ডুতে বস্তু তো আর আলাদা নেব না, বস্তু আলাদা নিলে তো ওজন ভিন্নই হইব, বস্তু একই, কিন্তু আমরা দুই জায়গায় ওজন ভিন্ন পাবো অভিকর্ষ ত্বরণের কারণে। কাঠমান্ডুতে বস্তুর ওজন W2 হলে W2 ইকুয়াল টু mg2, এটাকে নাম্বার দিই, এটাকে দিলাম 3 নাম্বার, এটাকে দিলাম 4 নাম্বার। লিখবো 3 ও 4 ভাগ করে পাই, 3/4। তাহলে আমরা লিখতে পারবো বাম পাশে হবে W1/W2, আর এখানে হবে mg1 mg2। তাইলে আমরা এখান থেকে কাটা যাবে, G1/G2, আর এই G1/G2 এর মান কিন্তু আমরা আগে বের করছি ওই যে পর্যায়কালের সূত্র দিয়ে 1.053। তাহলে আমরা লিখতে পারি সুতরাং W1 ইকুয়াল W2 এর পাশে পাঠিয়ে দেই, W2 ইন্টু 1.053। দেখো W2 এর 1.05 গুণ, একের বেশি, কিন্তু 1.053 কি একের থেকে বেশি, তাহলে W2 এর এত গুণ 1.053 গুণ হইল W1, তাহলে অবশ্যই W1 বড় লিখবো, অর্থাৎ W1 গ্রেটার দেন W2। তার মানে W1 মানে ঢাকায় ওজন বেশি। কতটুকু বেশি দেখবো, ঢাকায় এক কথায় ওজনের পরিবর্তন, ওজনের পরিবর্তন কতটুকু বেশি আর কি। ঠিক আছে, ওজনের পরিবর্তন যেহেতু ঢাকায় বেশি, তাহলে ঢাকারটা বিয়োগ কাঠমান্ডুরটা। তো এই W1 কে আমরা কি লিখতে পারি, এই যে W2 ইন্টু 1.053 মাইনাস এটা W2। তো এইখান থেকে W2 কমন নিলে সহজে একসাথেই করা যায়, এক লাইনে 1.053 মাইনাস 1, তাহলে এটা বিয়োগ করলে হবে W2 ইন্টু 0.053। ঠিক আছে, তাহলে ওজনের পরিবর্তন এত। তাহলে দেখবো সুতরাং শতকরা পরিবর্তন যেহেতু আমরা দেখতে পাই কাঠমান্ডুতে কম, তাহলে কাঠমান্ডুর থেকে কত পার্সেন্ট বেশি এটা আমরা বের করব। আমাদের উপরে থাকবে সবসময় পরিবর্তনশীল ওজনটা, এই এতটুকু বৃদ্ধি পাইছে, তাই না? একটু হলো বৃদ্ধিকৃত, যেহেতু পরিবর্তন বের করছি, তাহলে এতটুকু ওজন কি হয়েছে? বৃদ্ধি পাইছে। কার থেকে বৃদ্ধি পাইছে? কাঠমান্ডুর ওজন থেকে বৃদ্ধি পাইছে। আমরা বলবো কাঠমান্ডুর কত পার্সেন্ট আমাদের বৃদ্ধি পাইছে, তাহলে ইন্টু দিয়ে দেবে 100। মানে আমাদের এক কথা এই ভ্যালুটাকে, হ্যাঁ, এটাকে 100 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায় ইজিলি। তবে আমাদের সবসময় শতকরা পরিবর্তন বের করবো হলো যেইটা থেকে বৃদ্ধি পাইছে, উপরে থাকবে যতটুকু বৃদ্ধি ডিভাইডেড বাই যেইটা থেকে বৃদ্ধি পাইছে, মানে যার থেকে বৃদ্ধি সেইটা ডিভাইডেড করবো আর ইন্টু দিবে 100, তাহলে আমরা পার্সেন্টেজ পাই যাব। তো এখান থেকে ডাব্লিউ কাটা, এটাকে গুণ করলে 100 দিয়ে গুণ করলাম, এখানে পার্সেন্ট দিয়ে দিব এককটা, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে 5.3।
5.3%। তো এতটুকু বৃদ্ধি পাবে। আগে অ্যান্সারটা একটু মিলাই, তারপর একটু কথাই লিখে দিব। এখানে 0.05%, 0.05% বৃদ্ধি পাইব। আমাদের হয়েছে 5.3%। না, এটা একদম কেমন দেখবো। সুতরাং এইটাই হবে সঠিক, ঠিক আছে। 0.05 না, শুধু 5% হইলেও মানা যেত। সুতরাং ঢাকায় বস্তুটির ওজন 5.3%। কি বলছে প্রশ্নটা একটু ভাষাগত ভাবে একটু দেখে নেই। ঢাকায় আনলে কত পরিবর্তন হবে বলছে, তাহলে 5% পরিবর্তন হবে। এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো, যদি কোনো স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হয়, তবে যে দোলক সেই স্থানে প্রতি মিনিটে 20টি দোল দেয়, তার দৈর্ঘ্য বের করে। মানে একটা স্থান, সেই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হলো 1 মিটার, এবং অন্য একটা দোলক, সেই দোলকটা প্রতি মিনিটে 20টা দোল দেয়, এবং সেই দোলকের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো এটা একটা ইজি প্রশ্ন, মানে দুইটা দোলকের কি বলে সম্পর্ক দিলেই হয়ে যাবে। লিখবো এখানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে, এক কথায় প্রথমে দেখি সেকেন্ড দোলকের ক্ষেত্রে, প্রথমে তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমাদের দোলকের দৈর্ঘ্য দিয়ে দিছে। দৈর্ঘ্য, এক কথায় দৈর্ঘ্য লিখি, শুধু দৈর্ঘ্য যেটাকে আমরা L1 বলি, L1 ইকুয়াল টু 1 মিটার। যেহেতু সেকেন্ড দোলক, পর্যায়কাল কত? পর্যায়কাল জানা আছে, পর্যায়কাল যেটা T1 বলবো, T1 ইকুয়াল টু 1 মিটার। আচ্ছা, পর্যায়কাল তো 2 সেকেন্ড। ওকে, এখন যেহেতু স্থান একই স্থান, তাহলে উভয় স্থানে কি হইব? আমাদের ত্বরণ হবে সেম আর কি। আচ্ছা, আমরা এখান থেকে দেখি, এখানে সূত্রটাকে দেখি, ওই কাহিনী আমরা পরে অ্যাপ্লাই করব। অর্থাৎ T1 ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/G1 লিখলাম, এটাকে 1 নম্বর দিলাম। এখানে G1 আর ওই যে অন্য যে দোলকটা সেটার তো লিখবো G2, এই দুইটা সেম হবে। তারপরে আমরা লিখব অন্য দোলকের ক্ষেত্রে, অন্য দোলকের ক্ষেত্রে আমাদের বলছে প্রতি মিনিটে 20টা দোলন দেয়, ঠিক আছে। প্রতি মিনিটে 20টা দোলন দেয়। আমরা সাধারণত পর্যায়কাল জানি যে একটা দোল দিতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তার মানে আমরা লিখব পর্যায়কাল T2 ইকুয়াল টু আমাদের, আমরা বলতে পারি 20টা দোল দেয় 1 মিনিটে বা 60 সেকেন্ডে, একটা দোল দেয় কত? তাহলে আমাদের এখানে হবে 60/20, বা এখানে ছোট হাতের T ডিভাইডেড বাই N, আমরা এক কথায় 80 ইকুয়াল টু লিখতে পারি ছোট হাতের T ডিভাইডেড বাই N, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তবে আমাদের এইভাবে লিখবা, তুমি যদি ঐকিক নিয়মে লেখো, লিখবা 20টি দোল দেয় 60 সেকেন্ডে, একটি দোল দেয় 60/20 সেকেন্ডে, আর একটা দোল দেয় যে সময়ে সেটি হলো পর্যায়কাল, এখানে হবে 3 সেকেন্ড। তাহলে পর্যায়কাল পাইছি। এখানে আমাদের দৈর্ঘ্য L2 চাইছি, দৈর্ঘ্য L2 ইকুয়াল টু কত, এবং
এখানে আমরা সূত্র লিখতে পারি দৈর্ঘ্য L2, আচ্ছা দৈর্ঘ্য ইকুয়াল টু L2 লিখি, দৈর্ঘ্য ইকুয়াল টু L2 লিখবো, অর্থাৎ এখানে আমাদের সূত্রটা হবে T2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার L2 বাই G2, এটাকে আমরা দিলাম 2 নাম্বার। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার ভাগ করবো, দেখবে 1/2, 1/2, তাহলে আমাদের বাম পাশে হবে T1 বাই T2, 2 পাই কাটা যাবে, উপরে থাকবে রুট ওভার L1 বাই G1 আর নিচে থাকবে রুট ওভার L2 বাই G2। তোমরা কিন্তু অনেক লাইন বাদ দিতে পারো, যেমন এই লাইনটা তুমি নাও লিখতে পারো চাইলে। T1 বাই T2 ইকুয়াল টু, দুইটার উপরে রুট আছে একসাথে লিখতে পারি, একসাথে রুট দিয়ে দিলাম, উপরেটা ঠিকঠাক লিখবো L1 বাই G1 ইন্টু নিচেটা উল্টায় যাইব G2 বাই L। তো এখানে এই G1 আর G2 কাটা যাইব কারণ এই দুইটা সেম, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2, কারণ এখান থেকে আমরা কি লিখবো G1 ইকুয়াল টু G2, কারণ যদি লেখা দিতে চাও তাহলে তুমি লিখবা এখানে G1 বাই G1 ইকুয়াল টু G2, কারণ একই অবস্থানে অভিকর্ষ ত্বরণ সেম থাকে। এখন এখান থেকে আমি বের করব মূলত L2, তাই না? তো উভয় পাশে আমরা বর্গ করে দেই, তাহলে এখানে হবে T1 স্কোয়ার, এখানে হবে T2 স্কোয়ার ইকুয়াল টু L1 বাই L2। আমি মনে হয় L2 বের করব, তাহলে L2 এই পাশে পাঠাই দেই ইকুয়াল টু L1 ইন্টু এইটা দুই পাশে পাঠাই দিতে হবে, তাহলে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। এবার মান বসাই দিলেই হয়ে যাবে। L1 এর মান কত দেওয়া ছিল? L1 1 মিটার, 1। T2 আমরা পাইছিলাম 3, তাহলে 3 স্কোয়ার, T1 এর মান হলো 2 স্কোয়ার, তাহলে এখানে 9/4, উপরে 9 নিচে 4, 2.15 মনে হয়, 2.25, 9 ডিভাইডেড বাই 4, 2.25 মিটার। ঠিক আছে, তাহলে আমরা L2 পাইলাম 2.25 মিটার। অ্যান্সারটা একটু চেক দিই, 2.25 মিটার একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে। লিখব সুতরাং অন্য দোলকের দৈর্ঘ্য 2.25 মিটার, এটাই হবে আমাদের অ্যান্সার।